বেরোলাম আমরা দুজন হিরোইন আজকে একটুখানি টুকিটাকি কাজের জন্য। আসলে একটু ঘড়ির দোকানে কাজ আছে আর বাজারের দিকে যাব। কি কিনবো জানি না, দেখি আজকে শনিবার নিরামিষে যদি কিছু পাই। মানে বাবা আমাদের কিছু শোনা যাচ্ছে না। তোমার বক ফুল হয়, কুমড়ো ফুল হয় না, কুমড়ো ফুল তো পাওয়া যায় না, বক ফুল হয় না। হ্যাঁ তাহলে ও দেখা যাক, যে কোনো কিছুর একটা পকোড়া খাবো। আর অনেক কিছু আনার আছে বাড়িতে। আর কি করবো, আর কি বলবো বুঝতে পারছি না। লোকে ব্লগে কত কত ভরিয়ে দিচ্ছে, কি বলবো আমার মুখে কোনো কথাই আসে না। আমাদের রাস্তাঘাটের অবস্থা, এই সমস্ত রাস্তাঘাট দিয়ে যেতে যেতে কি ব্লগ বানানো সম্ভব বলো তো? এদিক ওদিক যদি মাথাটা ঘুরে যায় পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে আমাদের। দেখবে কালকে থেকে আর কোনো পোস্ট হচ্ছে না। এই দেখো এটা জিম, আসবো আসবো করে অ্যাডমিশন নেবো করে করে আর নেওয়াই হচ্ছে না আমাদের জিমে। এখানে আছে হোমিওপ্যাথি ছোট্ট ছোট্ট চেম্বার যেখানে আসি ছোটখাটো। এই যে ফুচকা খুব ভালো করে দিদিটা, ফুচকা খুব ভালো করে। এপাশেও আছে ফুচকার দোকান, এপাশেও ভালো করে, কিন্তু এই দিদিটা একটা হিসেবে ফুচকা বেশি দেয়, এটাই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের ঘড়ির দোকানে নিয়ে যাই। এই দোকানটা দেখো, এই দোকানটা দেখো ভালো করে, দোকানটা কত সুন্দর। কিন্তু এখানে যে কটা দোকান চেঞ্জ হয়েছে, আনলাকি বলে একটা ব্যাপার আছে তো। এই দোকানে কোনো ব্যবসাই হয় না, ইনকামই হয় না। 1 মাস বাদে বাদে লোকে চেঞ্জ করে। কখনো সাইকেলের দোকান হচ্ছে, কখনো কাঠের দোকান হচ্ছে, কখনো আবার নুডলস, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন। চলো ঘড়ির দোকানে যাই। ট্রেনের দোকান আছে, কোথায় যাবো? আমাদের যেটা ট্রেন আছে। আর প্রথমে যাচ্ছি একটু পেন কেনার জন্য। পেনের দোকানে আসছি, প্যান ট্যান প্যান প্যান। এই খাতা বই দোকানে আসলাম, পেন কিনবো, জেল পেন কিনবো। আমি টাকা বার করছি, আমি দেখি চুপচাপ কি পেন কিনে। জেল পেন, জেল পেন কি কালার বলেছে? না ও কিছু বলেছে কি? না। আসলে আমার মানে ভাইপো বলে তো না, বোনপো, সরি বোনপো, মানে আমার দিদির ছেলে, ওর আবদার যে বেরিয়েছে ও জেল পেন নেবে আর কি। তো মা দাঁড়িয়েছে ওর জন্য কেনার জন্য। এখান থেকেও কেনাকাটা করি, বাট আজকে কিছু দরকার নেই আপাতত। ঠিক আছে, তুমি ক টাকার জেল পেন নেবে? 500 টাকার নোট বের করেছো? 100 টাকা তো নেবে, 10টা না 12টা থাকে। কত দাম? 100 টাকা দাম তো। দেখি কটা আছে। 10টা 100টা নেই তোর। ওই যেমন নাতি নিয়ে যায়, 12টা ছিল 100 টাকা নিল সেই দিন। 10টা জেল পেন 100 টাকা, 10 টাকা করে। হ্যাঁ, বিভিন্ন রকমের কালার আছে এটাতে। দিয়ে দাও। জেল পেনটা কেনা হয়ে গেল। কি সুন্দর দেখতে, কালারগুলো কিন্তু হেভি সুন্দর। দেখো পয়সা নিয়ে নাও। দিতে হবে না, চলো এত লেট করছে, নিয়ে চলো। বাবা সেইগুলো ওই বড় বড় পেন ছিল, 12টা ছিল প্যাকেটে 100 টাকা নিল। এই দোকান থেকে তো যায়। আরো অন্য কোনো পেন আছে নাকি? ওকে যা পেয়েছো নাও, চলো অনেক কাজ আছে। এই উদ্দেশ্যে আসলাম, সেই দোকান বন্ধ। আমার ঘড়ির কাজ ছিল, ঘড়িটার কাজটা হবে না। এই ঘড়িটা চার্জ নিচ্ছে না, কি মুশকিল বলো। এবার দেখি অন্য কোথাও পাই কিনা, এখানে কোথাও আছে কিনা দেখতে হবে। তো ওখানে তো হলো না কাজটা আমার। টাকা তুলতে আসলাম একটু এটিএম কাউন্টারে। আরে বাবা রে, আমার দিকে ঘোরাও, দেখতে পাচ্ছ? ওইদিকে ঘোরো। আছে কিনা আছে, কাউন্ট হচ্ছে। এমন একটা আমাদের এখানে এসবিআই এটিএম কাউন্টার, যেখানে না এসি চলে, গরম, কি বলবো আর। এটা আমি ফেসবুক থেকে পেমেন্ট পাইনি। মনে করো না এটা ফেসবুকের পেমেন্ট, এটা আমার বাড়ির পেমেন্ট। ঠিক আছে চলো।
বসে, বকফুল নাকি এখান থেকে দেখবে। এসে গেছি শাক খাওয়ার জন্য, দেখি শাক খাওয়ার জন্য বলছি, মানে বড়া খাবো, না হলে পরে যে কোনো যাই হোক আমি জানি না, কিছুটা নিতে এসছে মা। এই বাচ্চা ছেলেটা ডিল করে, ওর দাদাও ডিল করে, খুব সুন্দর দোকান চালায় ওরা, আর টাটকা টাটকা সবজি বিক্রি করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মেডিসিন কর্নারে খুব ভালো মেডিসিন সাজেস্ট করে। ছোটোখাটো রোগ হলে এটাই আমাদের ডক্টর চেম্বার। চলো চলো, পাট পাতা এত জ্যাম, দেখি আমার মাটাকে নিয়ে সাবধানে পার হই। মা তোকে নিয়ে পার মা আমাকে নিয়ে পার হবে। সত্যি এই ব্লগের মানে পাল্লায় পড়ে কোনো কিছুর হুঁশ থাকে না। क्या होगा मेरा कालिया, चलो चलो। अरे কেউ দাঁড়াবে না, দৌড়াবে। ম্যাঙ্গো কত, ম্যাঙ্গো ব্যানানাস। বাজার শুরু। বাজারে কি কি পাওয়া যায়? দশকর্মার দোকান, মুদির দোকান, ফলের দোকান। এইটাকে বলে আমাদের এখানকার শ্মশানের বাজার, কারণ একদম শেষে হচ্ছে শ্মশান, তার জন্য এটা শ্মশানের বাজার বলে আমাদের বলা হয়, সবাই এক কথায় চেনে। আর এই দোকানটা থেকে আমি অনেক কিছু দোকান করি, যেমন ড্রাই ফ্রুটস গুলো সব এখান থেকে নিই, কারণ এনার কাছে ওয়ালনাট, আমন্ড এগুলো তো সব জায়গায় পাওয়া যায়, ওয়ালনাট পাওয়া যায় না, কিন্তু এখান থেকে আমি পেয়ে যাই। শ্মশানের বাজার তো এটা একদম এন্ডের দিকে, দেখো শ্মশান। সবাইকেই আসতে হবে একদিন, আপাতত তো এখন জ্যান্ত অবস্থায় দাঁড়িয়ে দেখি আর একটু প্রণাম করে নিই। চলো, ভেতর থেকে চিকেন মাটন সবকিছুই পাওয়া যায়। সিঙ্গারা নেবে? দেখি এবারে নেবো সিঙ্গারা, কারণ আজ শনিবার, আজকে তো আমাদের ভেজ, তো সিঙ্গারা ছাড়া কোনো উপায় নেই, মিষ্টির দোকানে সিঙ্গারাটাই একমাত্র ভেজ পাওয়া যায়। কটা নেবে? খুচরো আছে? আচ্ছা তো মা, মলা দেখো, মলা দেখো। দেখা হয়ে গেল আমাদের ফ্ল্যাটের এক দাদার সাথে। এখান থেকে আমরা নিতে আসলাম সিঙ্গারা আর জিলেপি। তারপরে প্যাক করাতে করাতে হঠাৎ আইসক্রিমের দিকে নজর গেল, তো মনে হলো এই গরমের মধ্যে একটু আইসক্রিম খাই, শরীরটা একটুখানি ফ্রেশ লাগে দেখবে, তো প্যাকিং করিয়ে নিচ্ছি। গরমে বয়স্ক মানুষটাকে দেখলেও খারাপ লাগে যে কত কষ্ট করে সবাইকে খাবার দিতে হয়, বাট কি করা যাবে, এটা তাদের কাজ। তো উনি আমাদের প্যাক করে দিচ্ছে, ওই যে আমাদের দুটো আইসক্রিম প্যাক হচ্ছে, টানটানা দিয়ে দাও, ঝটপট দিয়ে দাও। দেখে যাই যে বাড়ি ফেরার সময় ঘড়ির দোকানটা খুলেছে কিনা। হ্যাঁ, ইয়েস, ঘড়ির দোকানটা খুলে গেছে। এবারে দেখি ঘড়ির দোকানে আসার উদ্দেশ্য এটাই ছিল যে আমার এই হাতের রিসলেটটা তোমার টিকটক করে যেটা বন্ধ হয় খোলে, সেটা ভেঙে গেছে। এই ভেরি সাডেন, মানে ভেরি রিসেন্টলি এটা কেনা হয়েছে, কিন্তু হঠাৎ করে এটা ভেঙে গেছে, এত সুন্দর কোয়ালিটি আর কি। আর আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছ, ওই ঘড়িটা চার্জ নিচ্ছে না, ওটাও আমার অফিস থেকে গিফটে পাওয়া, তো ওটাও আমার খুবই নতুন ঘড়ি, কেন সাডেনলি হচ্ছে? উনি বলেন চার্জারে কোনো সমস্যা নেই। ওখান থেকে দিয়ে এবারে আমি বাড়ির দিকে আবার রওনা হলাম। তো খুব টায়ার্ড দেখে বুঝতে পারছো, এখনকার মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।